আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে আমরা শততারা পুরস্কার গল্পের মোহাম্মদ শহীদুল্লাহ লেখা এই গল্পটি খুব ভালোভাবে পড়ে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা শব্দার্থ এবং টিকা, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সে সম্পর্কে আমরা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা সঠিক উত্তর, বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর জানব। বহু নির্বাচনী প্রশ্ন: ফেরেশতারা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিল? সঠিক উত্তর: পরীক্ষা নেওয়ার জন্য। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকায়। এখানে একটা উদ্দীপক আছে, দেখো উদ্দীপকটি পড়ো এবং ৩-৪ নং প্রশ্নের উত্তর দাও। শিক্ষার্থীরা, তোমরা নিজ দায়িত্বে উদ্দীপকটা পড়ে নিবে এবং ৩-৪ প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজ দায়িত্বে লিখে নিবে, কারণ এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই। আমরা এখন সৃজনশীল প্রশ্নটি পড়ব। সৃজনশীল প্রশ্নে লেখা আছে একটি উদ্দীপক: কালাম, আবুল, হাফিজ একই গ্রামে বাস করে, তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করেন। এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কামালকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাফিজ সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দিল। তারপরে 4টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন: স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল? এটার উত্তর এবং ক, খ, গ সবগুলো প্রশ্নের উত্তর চলো আমরা জেনে নিই। তো প্রথমটার উত্তর হচ্ছে স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। 2 নম্বর প্রশ্নে ছিল স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? এটার উত্তর হবে ইহুদি বংশের 3 জন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। খ নম্বর প্রশ্নটা দুইটা পয়েন্টে লিখতে হবে। প্রথম পয়েন্টটা এতটুকু হবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ইহুদি বংশের 3 জন লোক ছিল, যাদের মধ্যে প্রথম জন ধবল রোগী, দ্বিতীয় জন টাকলা ও তৃতীয় জন অন্ধ। আল্লাহ তাহাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন। তাই ফেরেশতা তখন মানুষ রূপ ধরে তাদের কাছে গেলেন। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, কামাল ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা আমরা এভাবে লিখতে পারি: কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের কৃতজ্ঞতা ও সততার দিকটি প্রতিফলিত হয়েছে। শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটা 3টা পয়েন্টে হবে। প্রথম পয়েন্টটা একটু ছোট হবে। দ্বিতীয় পয়েন্টটা দেখো, সততা ও কৃতজ্ঞতাবোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহ সৎ ও কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে অসৎ তাকে ঘৃণা করে এবং শাস্তি দেন। 3 নম্বর পয়েন্টে থাকবে, লিখতে হবে উদ্দীপকের কালাম ও আবুলের কাজের মাঝে কৃতজ্ঞতা ও অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেকে আর্থিক অবস্থার উন্নতি করলেও দরিদ্রকে সাহায্য করতে অস্বীকার করে। তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পে ধবল রোগী ও টাকলা কাজের সাথে, কারণ তারাও আল্লাহর দয়ার রোগমুক্ত ও সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে। গল্পে এ দিকটি উদ্দীপক কালাম ও আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে। এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্নে রয়েছে, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। কথাটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আমরা এভাবে লিখতে পারি: হাফিজের কাজের মাধ্যমে সততার
পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত? মন্তব্যটি যথার্থ। শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটা 4টি পয়েন্টে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, একদম ছোট করে লিখতে হবে। দ্বিতীয় পয়েন্টটা একটু বড়। যারা ভালো কাজ করেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, উপকারীর উপকার স্বীকার করেন, আল্লাহ তাদের পছন্দ করেন, তাদের জীবনে সফলতা ধরা দেয়। তৃতীয় পয়েন্টটা হবে উদ্দীপকের হাফিজ একজন সৎ ব্যক্তি, সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থার উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্রে সেই উপকার মনে রেখেছে, ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে। এই সততা ও ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। চতুর্থ পয়েন্টে লিখতে হবে সততার পুরস্কার গল্পে সৎ ও অসৎ উভয় কাজের বর্ণনা এবং এর পরিণতি আলোচিত হয়েছে। ধবল রোগী ও টাকলা তাদের অকৃতজ্ঞতা ও অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্রে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে, তাই বলা হয় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্ন এটার উত্তর জানতে পেরেছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী গল্প মিনু বনফুল এই গল্প দিয়ে শুরু করব। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।